আমরা মানুষ, কিন্তু আমরা মানুষ হলেও আমরা সবসময় কিন্তু সব মানুষকে ঠিক চিনে উঠতে পারি না। সবথেকে কঠিন কাজ হলো মানুষের ছলনা বোঝা। মানুষ হাতে হাত রেখে ছলনা করে, বুকে জড়িয়ে ধরে ছলনা করে, চোখে চোখ রেখে ছলনা করে। ভালোবাসি বলতে বলতেও মানুষ ছলনা করে। এই মানুষগুলো দেখতে খুবই সাদাসিধে টাইপের হয়, দেখতে উপরে উপরে সাদাসিধে হলেও আসলে তারা কিন্তু জাত অভিনেতা। তাদের উপরে এই আবরণটুকু থাকে, আমরা কিন্তু কিছুতেই তাদেরকে বুঝতে পারি না। একটা মানুষ এত জঘন্য হতে পারে এটা তখন বুঝি যখন তার ছলনাটা আমরা ধরতে পারি, তখন বুঝি, তার আগে কিন্তু পারি না। একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনকে নিয়ে পার্কে, রেল লাইনে, হোটেলে সে ঘুরে বেড়ায়। তাদের এই সব কাজ নিজের চোখে দেখার পরও নিজের চোখকেই আমি অনেক সময় বিশ্বাস করতে পারি না। নিজেকেই কুয়াশার ঘোরের মধ্যে রয়েছি বলে আমার মনে হয়, কিন্তু এটাই সত্যি। যখন এই সব কথা নিয়ে বলতে যাবেন, তার সাথে যখন বলতে যাবেন, তখন দেখবেন আপনি নিজেই তার সাথে খুব খারাপ হয়ে যাবেন। কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভালো করার জন্যে আরও 2-4 জনকে সে পেয়ে যাবে, কিন্তু আপনি কাউকে পাবেন না। আপনার মন ভালো করার জন্যে শুধু সেই আপনার কাছে ছিল, এটাই আপনি এতদিন ভেবে এসেছিলেন। কিন্তু সবই যে তার ছলনা, সেটা আপনি অনেক পরে বুঝলেন। আপনি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কিছুই আর আগের মতো কিন্তু হবে না। তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ রোজ জ্বলে পুড়ে আপনি ছারখার হবেন, কিন্তু তাতে কিন্তু তার কিচ্ছু যায় আসে না। মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাবে, কিন্তু সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন, কেমন করে সহ্য করছেন তার বিরহের জ্বালা যন্ত্রণা। সে কিন্তু জানতেও আসবে না। তার দেহ বিরহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় যখন পার হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। কারোর উপরে নির্ভর করে থাকলে শুধু জ্বলে পুড়ে ছারখার হতে হবে। তারপর একটা পর্যায়ে ভালো থাকা আপনি নিশ্চয়ই শিখে যাবেন। তখন আর আগেকার মতো অত সহজে কাউকে আপনি কিন্তু বিশ্বাস করবেন না। এটাই হচ্ছে আসল কথা। বিশ্বাসটাই তখন আপনার এক্কেবারে মরে যাবে। এটা মাথায় রাখবেন। সুতরাং আমি আবার বলছি, মানুষ চিনতে শিখুন, তারপরে মানুষের সঙ্গে মিশুন, মানুষকে অন্তর দিয়ে ভালোবাসুন। এটাই হলো আমার আসল কথা।